এটি হলো হাওড়া জেলার কোনা হাইরোড এলাকার মা শীতলা স্নান যাত্রার কয়েকটি মুহূর্ত। শেষের দিকে আমি শালকিয়ার বড় মায়ের স্নান যাত্রার একটি মুহূর্ত শেয়ার করেছি। এই ভিডিওটি মা শীতলা সম্পর্কে কয়েকটি কথা শেয়ার করেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ একটা নতুন ব্লগ বানাচ্ছি। আজকের দিনটা হলো শীতলা মায়ের স্নানের দিন। শীতলা মায়ের স্নান আজকে। আর আমাদের হাওড়াতে খুব বড় করে উৎসব হয়, সকলে হয়তো জানো, শালকিয়াতে খুব বড় করে উৎসব হয়। তো আমরা ঠিক করেছি এবছর শীতলা মায়ের স্নান আমরা দেখতে যাব। চেষ্টা করব যতটুকু সম্ভব মোমেন্ট ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে। কি ধরনের উৎসব হয়। আমি শালকিয়াতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমাদের বাড়ির খুব কাছে কোনা হাই রোড বলে একটা জায়গা রয়েছে। সেইখানে আমি টিউশনে যেতাম ওইখানে এক জায়গায়। তো সেখানে আমি এক বছর দেখেও ছিলাম। তো বেশ ভালো রকম বড় রকম উৎসব হয় আর বেশ মজাদার হয়। লোকজন আসে, বেশ দেখতে ভালো লাগে, জমজমাট থাকে। আর তো আজকে আমি যাব, আমি মা আর বৌদি যাব। আর বাকিটা তোমাদের সাথে আমি ওখানে গিয়েই শেয়ার করব। মা, আজকে আমরা কোথায় যাব? শীতলা মায়ের চাঁদ দেখতে যাব। কোথায় যাব? শালকিয়া শীতলা মায়ের চাঁদ দেখতে যাব। আমরা কোথায় যাব এখন? শালকিয়াতে তো যাব না, কোথায় যাব? হাইরোডে যাব। কোনা হাই রোডে শীতলা মায়ের স্নান দেখতে যাব। তো আমাদের ফিরতে যেহেতু দেরি হবে, তার জন্য মা এখানে জল টল ভরে রাখছে। আর এই দিকে হচ্ছে আমাদের মোটরেও জল ভরা হয়ে যাচ্ছে। আর এই অগোছালো ঘরের অবস্থা, যেটাকে আমি খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে। তো এই আমি আমার ঘরটাকে মোটামুটি সেট করে নিয়েছি মোটামুটি। আর এই হলো আমার মা যে শাড়িটি পরে যাবে। আর এই কুর্তিটি পরবো বলে ডিসাইড করেছিলাম। দেখো, কুর্তিটি খুবই সুন্দর দেখতে। আর কিন্তু সমস্যা একটাই যে এখানে কবে আমার পরতে গিয়ে কোনোভাবে ফেটে গেছে, আমি সেটা দেখিনি। তো তার জন্য আমি এই কুর্তিটা পরতাম না। কিন্তু এই কুর্তিটা আমার ভীষণ ফেভারেট একটা কুর্তি, আমি খুব কমবারই পরেছি। চলো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি এটাকে সিলিয়ে নেবো এবং পরের বার কোথাও গেলে পরে যাব। এটা আমাকে আমার দাদা গিফট করেছিল 1 বছর ভাই ফোটাতে। এই কুর্তিটা সামনে ছিল, ভাবলাম এই কুর্তিটাই তাহলে পরে নিই। আমার হাতে সময় খুব কম, তার মধ্যেই আমাকে রেডি হতে হবে। তার জন্য সামনে যেহেতু এইটা পেয়েছি আর এটা ভীষণ কমফোর্টেবলও আছে, তো ভাবলাম এইটাই পরে নিই। এবং সাথে এই ওড়না এবং এই প্যান্ট। ব্যাস, এই রেডি হয়ে গিয়েছি। এবার আমরা বেরোবো। বাই করে দাও মা। বাই। যেতে দেখতে পাচ্ছি সিঁড়িতে দুটো কুরকুরে রেখেছে কে আবার। তুই কি করছিস? হাই কর। দোকানে কয়েকটি অর্ডারের জিনিস তৈরি করা হয়েছে, যেটা হলো কয়েকটি ফল বিয়েবাড়ি অনুষ্ঠানে দেওয়ার জন্য। খুব সুন্দর তৈরি হয়েছে জিনিসগুলো। যাই হোক, আমরা এবার বেরোবো, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে দেখি বাইরে প্রচণ্ড রোদ। আমাদের এখান থেকে জগদীশপুর হেঁটে হেঁটে যেতে হবে। আমি, মা এবং বৌদি হেঁটে হেঁটে বেরোলাম। যে জায়গায় থাকি সেখানে এতটা উৎসবের ছাপ পড়েনি, তবে আমরা যেখানে যাব সেখানে যথেষ্ট উৎসব হয়, সেটা আমরা ভিডিওর শেষেই দেখতে পাবো। আর জগদীশপুরে এসে আমরা টোটোয় উঠবো। কয়েকটি স্কুলের বাচ্চা সেখান দিয়ে যাচ্ছিলো এবং বাচ্চাগুলো আমাদেরকে বলাবলি করছিল যে রাস্তায় নাকি নো এন্ট্রি করে দিয়েছে, তাই কোনো বড় গাড়ি যেতে পারবে না। তো আমরা টোটোতে বসে পড়লাম এবং চললাম। এই হলো আমার স্কুল। আমি ক্লাস 11 এবং 12 এই স্কুলেই পড়েছি। এবং এই হলো আমার স্কুলের সামনে একটি পার্ক, এখানে আমরা প্রায় দিনই ঘুরতে আসি। এই হলো আমাদের জগদীশপুরে বড় বাবার মন্দির এবং এই হলো আমাদের গার্লস স্কুল। আর এখানে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। 5 থেকে 10 পর্যন্ত আমি এই স্কুলেই পড়েছি এবং এই রাস্তাটা আমার ভীষণ চেনা। তাই আমাদের মিনিট 10 সময় লেগেছে এবং গিয়ে আমরা প্রথমেই দেখতে পাই কি হাই রোডের সামনেই এক জায়গায় হচ্ছে অনুষ্ঠান। থেকে নেমেই এবার আমরা হাঁটতে শুরু করব। খুব বেশি দূরও নয় হাঁটার রাস্তায়। এবং আমরা যেতে যেতে লক্ষ্য করলাম যে সামনে বর্ষা, যার কিছুদিন আগেই বিয়ে হয়েছে, আমি ব্লগ শেয়ার করেছি, যে বর্ষা যাচ্ছে। শ্বশুরবাড়ির সবাই এসেছে এই অনুষ্ঠান দেখার জন্য। তো আমরা যেতে যেতে সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। এবং আমরা যাচ্ছিলাম আমাদের ব্লকের সামনে দিয়ে। এই জায়গা থেকেই আমরা উৎসবের মেজাজ পাচ্ছিলাম। চারিদিকটা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, বিভিন্ন দোকান বা সমস্ত কিছু ফুল দিয়ে সাজানো হয়েছে এবং চারিদিকে গান বাজনা হচ্ছে। এবং আমরা দেখি যে যাওয়ার সময় এক জায়গায় মেলা বসছে, এই যে কয়েকটি মেলা বসছিল। এখানে যেতে আমরা দেখলাম এক জায়গায় ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে এবং যারা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে তাদের জন্য জলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় শরবত এবং
কোনো কোনো জায়গায় চা এবং বিস্কুটেরও আয়োজন করা হয়েছে। তো আমরা তিনজনে মিলে হেঁটে চলে যাচ্ছিলাম এবং দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে রোদ এই জায়গাতেও ভালো রকমই ছিল। এখানে দেখছিলাম এক জায়গায় বাচ্চাদের চকলেট দেওয়া হচ্ছে, আর এইখানে হচ্ছিল চা এবং বিস্কুটের অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং বেশ ভালোই লাগছিল। রাস্তায় যথেষ্ট লোকজন ছিল এবং আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে রাস্তায় ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে। এই শেষে অবশ্যই তোমাদের সাথে সেই গ্লিম্পস শেয়ার করব যে আমরা কি ভয়ানক বিপদের মধ্যে দিয়ে এসেছি। আর এই যে আরও এক জায়গায় দেখলাম সাজানো হয়েছে। এবার আমরা গিয়ে দেখব কোনা হাই রোডের একটা মন্দির, সেই মন্দিরের কাছে আমরা পৌঁছে গিয়েছি এবং দেখতে পেলাম মাইকে অ্যানাউন্স করতে করতে আসছে শালকিয়ার ছোটো মা আসবে এই রাস্তায়। যে মাইকে সাউন্ড পেয়েছে সেটা একটি ব্যক্তি করছিল নিজের গলায়। আর এই হলো সেই মন্দির। মন্দিরটা খুব সুন্দর। আমি এখান দিয়ে টিউশনে যেতাম, আমার তো বেশ ভালো লাগতো এই রাস্তাটা। ঠিক এই জায়গায় এসে শেষ হচ্ছে চামড়াইল অঞ্চল এবং এরপর থেকে কোনো একটি অন্য অঞ্চল শুরু হচ্ছে এবং আমরা এখান দিয়েই চলে যাচ্ছিলাম বৌদির পিসির বাড়িতে। এবারে সামনের গলিটা দিয়েই গিয়ে দেখি যে পিসি এবং বৌদির ঠাকুমা ওখানে বসে আছে এবং আমরা চলে গেলাম ভিতরে। গিয়ে দেখি বৌদির বোন একটি দিদিকে চুল বেঁধে দিচ্ছে এবং আমরা সবাই বসে পড়েছি। পিসি আমাদেরকে সেখানে দিয়ে দিয়েছিল আইসক্রিম এবং আমরা আইসক্রিম খেয়ে নিলাম। দিদি মা সম্পর্কে আমাদের কয়েকটি কথা বলেছে যেগুলো আমি ভিডিওতে শেয়ার করব। তাই আমরা মাইকের শব্দ পেয়েছি, অমনি আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। এখানে আমি, মা এবং গুড্ডি আর বৌদি বেরিয়ে পড়েছিলাম এবং গুড্ডি এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, ভাবছিল হয়তো ঠাকুরটা খুব তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম এটি হলো শালকিয়ার ছোটো মা। প্রচণ্ড রকম গান বাজনা করে অনেক লোকজন নিয়ে সবাই মিলে আসছিল এখানে মাকে নিয়ে। কি সুন্দর করে সাজিয়ে পালকিতে বসিয়ে এইখান দিয়ে নিয়ে যাওয়া হয় অনেক অনেক গান বাজনা করে। আমরা জানতে পারলাম এটা কোনা এলাকারই এক শীতলা মা। যাই হোক, আমি যতটুকু পসিবল হয়েছে ততটুকু মোমেন্ট ক্যাপচার করার চেষ্টা করেছি। অনেকটা পিছনের দিকেই দাঁড়িয়েছিলাম, তবে আমরা দূর থেকে মাকে দেখতে পাচ্ছিলাম। যতটা হয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি মাকে। অনুষ্ঠান আমার খুবই ভালো লেগেছে। আমি দূর থেকে দেখতে পাচ্ছি মা আসছে ভক্তদের কাঁধে চেপে নাচ করতে করতে। এখানে দেখতে পাচ্ছি মাকে নিয়ে যাওয়ানো হচ্ছে এই যে মা, এবং দেখতে পাচ্ছি মহিলারা এখানে মাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে। আমরাও মায়ের পিছু পিছু এগিয়ে চললাম। এইখান থেকে মা যাবে কোনা হাই রোড পর্যন্ত এবং আমরা যেতে গিয়ে এখানে একটি কিউট বাচ্চাকে দেখতে পেলাম। যাই হোক, আমরা এইখান থেকেই আবার ব্যাক করলাম। এইবার আমরা যাব হেঁটে হেঁটে উল্টো দিকে মাকে দেখার জন্য। আরও অনেক ঠাকুর বের হয় সেই দিন। রাস্তায় যেতে যেতে আমরা অনেক প্রশাসনের লোকজনকে দেখতে পেয়েছি সমস্ত কিছু সামলানোর জন্য। এই জায়গায় আমরা তাও ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি। এরপরে যে পরিমাণ ভিড় হবে সেই পরিমাণ ভিড়টা সহ্য করার মতো হবে না। আর যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তৈরি হচ্ছিল সম্ভবত লোকজন মিলে লুচি প্রসাদ তৈরি করছিল এবং আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছিলাম। যেতে আমরা দূর থেকে আরও একটি মাইকের শব্দ পাচ্ছিলাম, তো আমরা বুঝতে পারলাম যে আরও এক মা আসছে। আসার জন্য চারিদিকে বিভিন্ন রকম লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং দূরে দেখতে পেলাম শরবতের ব্যবস্থা করা হয়েছে। আমি যেহেতু জানতাম না এখানে অনেকগুলি ঠাকুর আসে, তো আমি ভাবলাম বোধহয় এই শালকিয়ার ছোটো মা আসছে, কিন্তু আমি জানতে পারলাম যে প্রায় 12-13টা ঠাকুর আসে এবং এই আশেপাশের ঠাকুরই আসছে। তো আমরা আবার অপেক্ষা করতে থাকলাম মাকে দেখবো বলে। আর এই মায়ের ক্ষেত্রে খুব ভালো রকম আয়োজন করেছে, ঢাক ঢোল বাজিয়ে খুব সুন্দর করে আয়োজন করে মাকে আনা হচ্ছে। এখান থেকে নাকি প্রত্যেক শীতলা মাকে স্নান করানোর জন্য গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে স্নান করানো হয়। এই শুনে আমার তো বেশ কৌতূহল হচ্ছিল, কারণ আমাদের এই জায়গা থেকে শালকিয়া তো অনেকটাই দূর। যাই হোক, মায়ের আশীর্বাদে হয়তো কখনো কোনো অসুবিধা হয় না। এরপর যেতে যেতে আমরা কোনো রেল স্টেশনের কাছে চলে এলাম এবং এইখানে দেখতে পাচ্ছি যে কয়েকজন প্রশাসনের লোক রাখা হয়েছে এবং তাদেরকে ম্যানেজ করানোর জন্য রাখা হয়েছে। এবং উল্টো দিকে এক জায়গায় খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, ভোগ প্রসাদ বিতরণ করা হবে বলে। এবং চারিদিকে ফুলের দোকানগুলোতেও ভিড় হয়েছে এবং এইখানে এক জায়গায় জল এবং বাতাসা দেওয়া হচ্ছিল এবং এই জায়গায় এক কোনো প্রতিমা তৈরি করে বিক্রি করে আমি দেখেছি, আমার খুব ভালো লাগতো। এবং এখানে এক জায়গায় পার্লেজি বিস্কুট দেওয়া হচ্ছিলো এবং সেগুলো আমরা প্রত্যেকেই নিয়েছি।
এবং এক জায়গা থেকে চা এবং কিছুটা চকলেট নিয়েছি। এর বেশিরভাগ জায়গায় বাচ্চাদেরই দেওয়া হয়েছিল, কিন্তু এক জায়গায় যেহেতু বড়দেরও দিচ্ছিল তো আমরা নিয়ে আমি সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছি। এই হলো সেই জায়গা যেখানে আমি আগে টিউশন পড়তে আসতাম এবং এই হলো কোনা হাই স্কুল। এবং আমরা ওই দিকে এগিয়ে যাচ্ছি, গিয়ে দেখি এক জায়গায় প্রচণ্ড লোকজন জমা হয়েছে। তো আমরা বুঝতেই পেরেছি সেখানে হয়তো কোনো প্রসাদ বিতরণী চলছিল। এই হলো এক বিরিয়ানির দোকানটি আমাদের খুব হেল্প করেছে। কি হেল্প করেছে সেটা আমরা ভিডিও শেষে বলবো। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে দিদি আমাদেরকে কি বলেছিল শালকিয়ার মা সম্পর্কে। দিদি বলেছিল বড় মা নাকি এখানে আসেন না, বড় মা যান শালকিয়ার উপারে কোনো এক ভাইয়ের সাথে দেখা করতে। এইদিকে শুধু ছোট মায়েরাই আসেন এবং এক মেজো মা আসেন। যেতে আমি এই কিউট বাচ্চাটিকে দেখতে পেলাম এবং তারপরে দেখলাম এক জায়গা থেকে আরও এক মা বের হচ্ছে এবং সেখানে প্রচণ্ড রকমের ভিড় জমা হয়েছে এবং দূরে সেখানে সং করেছে দেখলাম এবং সেই সংটি বাচ্চাদেরকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখাচ্ছে। এই জায়গায় যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছিল তো আমি সেখানে আর মাকে ক্যাপচার করতে পারিনি এবং এইখানে রাস্তায় যেতে যেতে আমরা দূর পর্যন্ত দেখছিলাম, যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু মানুষের মাথাই দেখা যাচ্ছে। এখানে কোনো গাড়ি ঘোড়া তেমন ছিল না, শুধুমাত্র মানুষ আর মানুষ। ভয়ানক ভিড়ের সম্মুখীন আমরা হয়েছিলাম, যদিও এর থেকে বেশি ভিড় আমরা পেয়েছিলাম ফেরার সময়। আমি এখানে ভিডিও করে বলছিলাম যে এই ভিড়ের অংশীদার আমি, মা, গুড্ডি, বৌদি সবাই হয়েছি। মানে এত অতিরিক্ত ভিড় হয়েছে সেইটাই। যেটা আমি এক জায়গায় ক্যাপচার করলাম যে গামছা বিতরণী চলছে এবং রোজ তিওয়ারি এই এলাকার বিধায়ক, তো আমি তাকেও একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু কফি খেয়ে নিলাম। আর এই পরিমাণ ভিড় হয়েছে রাস্তায়, আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানুষজন আর মানুষজন। যাই হোক আমরা হেঁটে হেঁটে প্রায় সিটিআই পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। দূর থেকে শুনতে পেলাম বাজনা বাজছে, পিছন ঘুরে দেখি আরও এক ছোটো মা আসছে। খুব সুন্দর লাগছিল, মাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। মায়ের সামনে একজন দেখলাম কিছু একটা হাতে ধরে আছে, সেটা পুজোর সময় ব্যবহার করে আমি জানি, তবে সেটাকে কী বলে আমি জানি না, জানলে জানাবেন। এবং আমরা চললাম এগিয়ে এক ভোগ প্রসাদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। লাইনে যথেষ্ট ভিড় ছিল, কিন্তু যেহেতু ওদের ম্যানেজমেন্ট খুব ভালো ছিল তাই কোনো রকম অসুবিধা হয়নি। আমরা সেখান থেকে বেরিয়ে দেখি এক জায়গায় বাজনা বাজছিল, তো আমরা ভাবলাম আরও এক ছোটো মা হয়তো আসছে। ঘুরে দেখি মা আসছে সত্যি সত্যি। দূর থেকে মাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই খুব একটা পরিষ্কার বোঝা যায়নি, কিন্তু এই হয়েছিল ভিড়, প্রচণ্ড ভিড়। এবং যেতে যেতে একজন আমাকে ধাক্কাও মেরে দিয়েছিল এই সময়, তবে আমার খুব একটা লাগেনি। এবং দূর থেকে আরও এক মা আসছিল এবং মাকে আমি ক্যাপচার করেছি। মধ্যে প্রচণ্ড ভিড়ের কারণে আরও এক মা এখান দিয়ে যাচ্ছিল, কিন্তু আমি ঠিকভাবে ক্যাপচার করার সুযোগ পাইনি। পুজোর একটা সুপার যেটা আমার চোখে পড়লো সেটা হলো মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে মাকে পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন। যাই হোক এবার ফেরার পালা, এবং ফেরার পথে দেখি টোটোওয়ালাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, কিন্তু আমাদের তো ফিরতে হবে। এখন টোটো ছাড়েনি তাই অনেক লোকজন বেরিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আমরা অটোতে বসে চললাম এবং আমি দেখাবো এবার শালকিয়ার বড় মায়ের একটি গ্লিমস। মাকে দেখে মনের মধ্যে একটা আলাদা রকম পজিটিভিটি এবং শান্তি চলে আসে। ফিরলাম বাড়িতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পাশে থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন একটি চ্যানেল, একটু পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।